হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম সীতাকুণ্ড সন্ন্যত পাহাড়ের উদ্দেশ্যে 7জন টিম মেম্বার নিয়ে রওনা হয়ে আসলাম। এসে সীতাকুণ্ড বাজারে নামলাম। বাজারে নেমে একটা সিএনজি নিলাম। সিএনজি নিয়ে জনপ্রতি 20 টাকা করে সিএনজি নিয়ে সামনে গেলাম। সামনে একটা রেলপথ পড়লো, তাই আমরা থামলাম। থেমে সবাই কাছ থেকে রেল দেখছে, কন্টেনার বাহী রেল যাচ্ছে। সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। রেল যাওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লগ্নে চলে যাব। দুজন টুকটুক আপু দেখা যাচ্ছে, ওনারা মনে আমাদের সাথে পাহাড় ভ্রমণে যাবে। যাক, লিমনকে মনে হয় কিছু জিজ্ঞাসা করার জন্য সামনে দিয়ে এগোচ্ছে। লিমন কিছু জিজ্ঞাসা করলো যে কীভাবে যেতে হয়। লিমন নতুন কি দিক নির্দেশনা দিলে সেটা লিমন ভালোই জানে। তারপর অপেক্ষা করতেছি। ট্রেন যাওয়ার পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লগ্নে চলে যাব। পাহাড়ের গেট কাছে, ট্রেনের পরে একটু পরে গেট, তাই গেটে চলে আসলাম। এখানে আসার পরে সবাই আনন্দ আত্মহারা। 2.5 থেকে 3 ঘন্টা পর জার্নি করে আসলাম। এসে সবাই এখানে ছবি তুলছে, ভিডিও করতেছে। এখান থেকে কিছু লাঠি, শুকনো খাবার, পানি নিতে হবে। পাহাড়ে উঠতে যেহেতু আঁকাবাঁকা রাস্তা, উঁচু রাস্তা, কষ্ট হবে, গামায় যাবে। পানি তৃষ্ণা পেলে ওখানে পানি পাওয়া সম্ভব না, তাই নিচ থেকে নিয়ে উঠলাম আমরা। সবাই ছবি তুলতেছে, প্রেমে বন্দী হতেছে। দেখা যাক কত সময় লাগে আমাদের উপরে উঠতে। আমরা সামনের দিকে এগোচ্ছি। একটা লাঠির মূল্য 40 টাকা করে। লাঠিটা ফেরত দিলে নাকি 20 টাকা ফেরত দেওয়া হয়, জানি না ফেরত দেওয়া হবে কি না। আমরা চলে আসলাম গেটে। একদিন করে সারিবদ্ধভাবে গেট দিয়ে ঢুকতেছে। আমার সাথে আছে ফ্লেভার তারেক, ছোট ভাই, অনেক ভালো মনের মানুষ। যাক, আমরা সামনের দিকে এগোচ্ছি। একটু হাঁটার পরে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লগ্নে। কিছু পথ রেস্ট নিতেছি। এখানে রেস্ট নিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে রওনা হব। সবাই প্রস্তুত হচ্ছে পরবর্তী গন্তব্যের জন্য রওনা দেওয়ার জন্যই। সবাই একটু রেস্ট নিতেছে, পানি খাইতেছে। সবাই গামায় গেল, নিষেধ করে গিলে টেনে খুলে পালাইলো। ওই যে ছবি তুলতেছে, পাহাড়ের দৃশ্যগুলা, ভিউগুলা ফ্রেমে বন্দি করছে। অনেক সুন্দর দৃশ্য। এখানে দাঁড়ালে নিচে সাগর দেখা যায় খুব কাছ থেকে। এই যে দেখা যাচ্ছে পাহাড়, চারদিকে পাহাড়, আমরা মাঝখানে আছি। যাক, সবাই অনেক ক্লান্ত বোধ মনে হয়, তাই একটু রেস্ট নিতেছি। ভালো মতো রেস্ট নিয়ে আমরা আবার এগোবো। মিশু খালি গায়ে আছে। ওই যে লিমন ছবি তুলতেছে, 2 হাত প্রসার করে। আলাইন ভাই দেখতেছে, মোবাইল টিপতেছে। যাক, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লগ্নে আবার রওনা হলাম। অনেক বিপদ সংকীর্ণ রাস্তা, একবারে আঁকাবাঁকা। একবার যদি পা পিছলা করে যায়, আপনার মৃত্যু খুবই সংকট থাকবে। যাক, দেখা যাক, আমরা আস্তে ধীরে এগোচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত লগ্নে। হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর একবার রেস্ট নিতে হবে মনে হয়। সবাই বসে পড়লাম এখানে, পানি খাচ্ছি। পানি খেয়ে আবার আমাদের সেই কাঙ্ক্ষিত লগ্নে পৌঁছতে হবে, তাই আমরা প্রস্তুত হয়ে আবার কাঙ্ক্ষিত লগ্নে রওনা হলাম। আস্তে ধীরে সবাই এগোচ্ছে সারিবদ্ধভাবে। একজন করে উঠতেছে পাহাড়ের উপর দিকে। দেখা যাচ্ছে তারেককে, এরপর আছে মাইনুদ্দিন, এরপর আছে মনে হয় আমি, তারপর আছে মিশু, তারপরে আছে হলো আলামিন ভাই, তারপর আছে সুমন, ক্যামেরাম্যান আছে হলো লিমন। যাক, আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত লগ্নে। চন্দ্রনাথ পাহাড়ের ঠিক উঁচাই, মন্দিরের সংলগ্নে। এখান থেকে পুরো ভিউটা অনেক অসাধারণ দেখা যাচ্ছে। যেহেতু মন্দিরের নিরাপত্তাজনিত কারণে আমাদেরকে এই সময় থাকতে দিল না, তারপরে ভিউগুলো অনেক সুন্দরভাবে দেখলাম। সবাই দেখতেছে, কারণ আমাদের পরবর্তী গন্তব্য হবে ইকো পার্ক। ঝর্ণাগুলো আছে, সহস্র ঝর্ণা, আর একটা ঝর্ণা আছে। মোট 2টা ঝর্ণা আমরা ঘুরবো, তাই আমরা এখানে বেশিক্ষণ সময় নিলাম না। পাহাড়ি ভিউগুলো দেখলাম, সবাই দেখলো, অনেক সুন্দর লাগলো, ছবি তুললো। তাই আমরা আস্তে ধীরে আবার সারিবদ্ধভাবে নিয়ে গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত লগ্নে যেতে হতো। তাই আমরা সবাই রওনা হয়ে গেলাম ওদিকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।